আসসালামু আলাইকুম। আমি জাভার একটা খুবই ছোটখাটো একটা প্রজেক্ট দেখাবো। এটা আসলে প্রজেক্ট বলা ভুল হবে, জাস্ট এমনি একটি প্র্যাকটিসের জন্য বানিয়েছি। যেটা হচ্ছে যেখানে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। এটি শুধুমাত্র হচ্ছে মানে আমার এই কোডের কাজটা হচ্ছে একজন ব্যাংক ইউজারের হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। একটা ব্যাংকে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতেই পারে। সো এটা আসলে ইনফিনিট সংখ্যক অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হবে, মানে একজন ইউজার কোনো লিমিট থাকবে না যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তার হচ্ছে অসংখ্য সংখ্যক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে যতক্ষণ না আমার পিসির মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে আর কি। তো মানে বলতে চাচ্ছি যে ইনফিনিট সংখ্যক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এই কোডের মাধ্যমে। জাস্ট এখানে আসলে অ্যাসোসিয়েশন মেথড ইউজ করা হয়েছে, কারণ রিলেশনটা এভাবে যে ইউজার হ্যাজ মাল্টিপল বা মেনি অ্যাকাউন্টস। সো এখানে ওয়ান টু মেনি রিলেশন ইউজ করা হয়েছে, যা হচ্ছে ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন ইউজ হয়। তো কোডটা দেখার আগে আমি কোডটা রান কিভাবে করে সেটা একটু দেখাই। আম, আমি এখন জাস্ট কোডটা রান করব। ওকে, শুরুতে আমাকে একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে, ওয়েলকাম টু শাহরিয়ার ব্যাংক লিমিটেড। তো আমার নাম জানতে চাচ্ছে, আমি জাস্ট আমার নাম পুরো নামটাই দিই এবং আমার ফোন নাম্বার চাচ্ছে। পুরো নাম্বারটা দেব না, যেহেতু ইউটিউবে যাচ্ছে, র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিছি। ওকে, দেন এন্টার চাপ দেওয়ার পরই একটা মেনু চলে আসছে, যেখানে জানতে চাচ্ছে আমি কি করতে চাই অ্যাকচুয়ালি: ক্রিয়েট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট, ভিউ ডিটেলস, এক্সিট। তো যেহেতু আমি একদম নতুন অ্যাকাউন্ট খুললাম, মানে নতুন আমার নাম দিয়ে জাস্ট ব্যাংকে এনরোল করছি, তো এখনও আমার কোনো অ্যাকাউন্ট নাই ব্যাংকে। তাই জাস্ট ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো না, তো এটা জানা কথা। ডিলিট করতে পারবো না, আর ভিউ ডিটেলস করলে শুধুমাত্র আমার নাম টাম দেখাবে, বাট কোনো অ্যাকাউন্ট দেখাবে না। তো এই কোডগুলো কীভাবে কাজ করে একটু দেখি। ওয়ান না দিয়ে টু দিয়ে দেখি। তো টু দিলে যেটা স্বাভাবিক, যে আমার কোনো অ্যাকাউন্টই ক্রিয়েট হয় নাই, সো সে আমাকে দেখাচ্ছে নো অ্যাকাউন্ট ক্রিয়েটেড। আচ্ছা, এবার আমি একটু ভিউ ডিটেলস দিয়ে দেখি। ভিউ ডিটেলস দিলে শুধুমাত্র ইউজার ডিটেলস দিয়ে আমার নাম এবং ফোন নাম্বার দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে টোটাল অ্যাকাউন্টস 0, এবং ইউজার অ্যাকাউন্ট ডিটেলস সেকশনে নো অ্যাকাউন্ট ক্রিয়েটেড একটা মেসেজ দিচ্ছে আমাকে। ওকে, এখন তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এখন আসছে অপশন যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাকাউন্ট 1, এন্টার অ্যাকাউন্ট নাম্বার। আমি একটা র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছি, এন্টার। দেন অ্যাকাউন্ট টাইপ, সাপোজ এটা হচ্ছে ডিবিএস অ্যাকাউন্ট। দেন অ্যাকাউন্ট ব্যালেন্স দিলাম 1200। তো এখানে একটা সাকসেসফুল মেসেজ শো করছে, অ্যাকাউন্ট 1 2 3 4 ক্রিয়েটেড সাকসেসফুলি। আচ্ছা, আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এইবার আমি করব কি, জাস্ট এই অ্যাকাউন্ট নাম্বারের অনুযায়ী আমি সেম অ্যাকাউন্ট নাম্বার দেব। একটা ব্যাংকে কখনো সেম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মানে আরেকটা অ্যাকাউন্ট নাম্বার খোলা, মানে মানে আরেক ধরনের অ্যাকাউন্টটা খোলা যায় না সেম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, বা সেম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খোলা যায় না, এটা নর্মালি বলতে গেলে। তো এখানেও জিনিসটা হয় কিনা একটু ট্রাই করে দেখি। সাপোজ 1 2 3 4 দিলাম এবং অ্যাকাউন্ট টাইপ দিলাম যাব কিছু একটা লিখলাম, দেন এটাও দিলাম। তো এখানে একটা এরর মেসেজ শো করছে, অ্যাকাউন্ট ক্রিয়েশন ফেইল্ড, অ্যাকাউন্ট নাম্বার শুড বি ইউনিক। আচ্ছা, তার মানে আমাকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দেয়নি। আচ্ছা, করতে দেয়নি এটা শিওর হওয়ার জন্য আমাকে অবশ্যই ভিউ ডিটেলস দেখতে হবে। আমি একটু ভিউ ডিটেলস দিয়ে দেখি যে আসলে কি দুটো অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট 2 নামে কোনো আছে কিনা। ভিউ ডিটেলস দিলে দেখাচ্ছে ইউজার ডিটেলস এবং আমার টোটাল অ্যাকাউন্টস দেখাচ্ছে 1, তার মানে আসলেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়নি, তার মানে কোডটা ঠিক আছে। আচ্ছা, এন্ড আমি আরও দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এভাবে মাল্টিপল। র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এবার এটা হচ্ছে অ্যাকাউন্ট 2 ক্রিয়েট করলাম, এবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে লেখাও আসছে যে আমি কততম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, মানে অলরেডি আমার দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে। এখানে অ্যাকাউন্ট 3 লেখা আসছে। এর আগে কিন্তু এখানেও অপশন আসছিল, কোথায় গেল, এই যে একটু উপরে, হ্যাঁ, এখানেও অ্যাকাউন্ট 2 অপশন আসছিল, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন ফেল হওয়ার কারণে
আবার অ্যাকাউন্ট 3 চলে আসছে না, আবার ঘুরে ফিরেই অ্যাকাউন্ট 2ই শো করছে আমাকে আবার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। সো ওইভাবেই কোডটা করা হয়েছে। আচ্ছা, অ্যাকাউন্ট 3 আমি একটা নাম্বার দিয়ে দিই। অ্যাকাউন্ট ব্যালেন্স। আচ্ছা, এখন আমি একটু ভিউ ডিটেলস দিয়ে দেখাই আপনাদের। ভিউ ডিটেলস দিলে ইউজার ডিটেলস চলে আসছে প্রথমে এবং অ্যাকাউন্ট 3টা দেখাচ্ছে। ইউজার অ্যাকাউন্ট ডিটেলস, এটা অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 3 দেখতে পাচ্ছেন, একটু আগে যা যা ক্রিয়েট করছি এখানে তাই শো করতেছে। এই পর্যন্ত আমি কখনো কোথাও সেট করে দেইনি যে আমি কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। জাস্ট ওয়ান প্রেস করতেছি এবং আমার কাছে অপশন আসছে অ্যাকাউন্ট ক্রিয়েট করো একটা। তার মানে এক্ষেত্রে বলা যায় যে আমি আমার যত খুশি, যতক্ষণ না মানে এই আমার সিস্টেমে মেমোরি ফুল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। জাস্ট এটাই আমার উদ্দেশ্য ছিল। আর অ্যাকাউন্ট ক্রিয়েট তো করতে পারবোই, এটা একটা উদ্দেশ্য, আর ডিলিট করতে পারবো আর একটা উদ্দেশ্য ছিল যে সেম অ্যাকাউন্ট সে ডিলিট করতে পারতেছে, যে সেম অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে তাহলে সে হচ্ছে অটোমেটিক বলে দিবে যে এই সেম অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্ট করতে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিব না। আচ্ছা, এখন আমি অ্যাকাউন্ট ডিলিট করে দেখাই। অ্যাকাউন্ট ডিলিশন অপশনে আসছি এবং এখানে লেখা আসছে এন্টার দ্য অ্যাকাউন্ট নাম্বার ইউ ওয়ান্ট টু ডিলিট। সাপোজ এখানে যে 3টা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এর বাইরে অন্য কিছু লিখবো, যেমন 10 লিখলাম সাপোজ। তো এখানে একটা অপশন আসছে অ্যাকাউন্ট নাম্বার নট ফাউন্ড, তার মানে ডিলিট হলো না। আচ্ছা, আমি আবার ডিলিট অ্যাকাউন্ট দিয়ে সাপোজ এই অ্যাকাউন্ট নাম্বার 2 1478 এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করতে চাচ্ছি। 14 কী ছিল জানি, 1478 এবার আমাকে সাকসেসফুলি দেখাচ্ছে অ্যাকাউন্ট 1478 ডিলিটেড সাকসেসফুলি। আসলে কি ডিলিট হয়েছে চেক করে দেখি ভিউ ডিটেলসে। যে ভিউ ডিটেলস প্রেস করার পর এখানে আমাকে শো করছে টোটাল অ্যাকাউন্টস 2 এবং অ্যাকাউন্ট 1 আর অ্যাকাউন্ট 2 দেখাচ্ছে। যে এখানে কি ডিলিট করলাম 1478 কী কী ছিল একটু দেখে আসি। অ্যাকাউন্ট টাইপ ছিল ABCD আর ব্যালেন্স ছিল 12100। তো লেটেস্ট আপডেট অনুযায়ী আমার ওই অ্যাকাউন্টটা নাই। এখানে ভ্যালুগুলো দেখলে বোঝা যাচ্ছে ABCD যেটা লিখছিলাম ওটার নামে কোনো অ্যাকাউন্ট টাইপই নাই, তার মানে আমার অ্যাকাউন্টটা আসলে ডিলিট হয়েছে। আচ্ছা, এখন যদি আমি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি দেখি কি হয়। আমাকে অবশ্যই অ্যাকাউন্ট 3 দেখাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। লেটস সে আমি এটা লিখলাম, র্যান্ডম দিলাম, অ্যাকাউন্ট ব্যালেন্স 1000, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আবার ভিউ ডিটেলস দিলে আমাকে হচ্ছে এই যে অ্যাকাউন্ট টুতে ফাঁকা হয়েছিল যেটা ডিলিট করছিলাম, ঠিক ওইখানে আবার নতুন একটা অ্যাকাউন্ট বসে গেছে, দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা। আচ্ছা, এখন আমি পর্যায়ক্রমে সব অ্যাকাউন্টগুলো আমি ডিলিট করে দেবো। তো ডিলিট অ্যাকাউন্ট, প্রথম অ্যাকাউন্টটা ডিলিট করি 1 2 3 4, অ্যাকাউন্ট ডিলিটেড সাকসেসফুলি। এবার আমি অ্যাকাউন্ট 3টা ডিলিট করব, 8523, অ্যাকাউন্ট ডিলিটেড সাকসেসফুলি। এবার একটু ভিউ ডিটেলস দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, আমাকে একটা অ্যাকাউন্টই দেখাচ্ছে এবং সেই একটা কোন অ্যাকাউন্ট সেটাও দেখাচ্ছে। এখানেও কিন্তু অ্যাকাউন্ট 2 লেখা আসছে না, অ্যাকাউন্ট 1, কারণ আমার কাছে একটাই অ্যাকাউন্ট আছে এখন, মানে সিরিয়ালি দেখানোর চেষ্টা করতেছে। তো সিরিয়াল অনুযায়ী এটাই আসলে একটাই আছে, সো এটাই দেখাচ্ছে। ওকে, এখন এটাই লাস্ট অ্যাকাউন্ট, তো এটাও ডিলিট করে দিই 639, অ্যাকাউন্ট ডিলিটেড সাকসেসফুলি। আবার যদি ডিলিট করতে চাই এখন দেখাচ্ছে নো অ্যাকাউন্ট ক্রিয়েটেড, তার মানে আমার সব অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। ভিউ ডিটেলসে যাই, নো অ্যাকাউন্ট ক্রিয়েটেড, তার মানে আমার কোনো অ্যাকাউন্টই নাই, যে টোটাল অ্যাকাউন্টস 0 দেখাচ্ছে। তার মানে এইখানে পুরোটা আসলে ডেটা হ্যান্ডেলিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, ছোটোখাটো, অত অ্যাডভান্স লেভেলের এখনও করি নাই। জাস্ট পুরো ব্যাপারটাই আমি অবজেক্ট এরিয়াতে করছি। এখন আমি চাইলে আবার ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবো, এটা কোনো সমস্যা না। তো এই ছিল আমার কোডের পুরা ব্যাপার স্যাপার, মানে ফিচার বলতে গেলে। আর 4 চাপ দিলে জাস্ট এক্সিট এবং থ্যাংক ইউ মেসেজ দিচ্ছে আমাকে, জাস্ট কোড থেকে আমাকে এক্সিট করে দিল। এটাই ছিল আমার কোডের আসলে মূল সব ফিচার। এবং এর ভিডিওর পরের পার্টটা জাস্ট আমি কোড একটু ছোটোখাটো এক্সপ্লেনেশন দেবো যে কোথায় আসলে কি করছি, যার কারণে কোডের এই মানে এইভাবে করা হয়েছে। আচ্ছা, তো যেহেতু এটা অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশনটা এভাবে বলা হচ্ছে যে এ ব্যাংক ইউজার বা এ ইউজার হ্যাজ ম্যানি
মাল্টিপল অ্যাকাউন্টস। সো ম্যানি বা মাল্টিপল অ্যাকাউন্টস বা যেটাই বলি না কেন, আগে আমরা এখান থেকে মানে লাইনটা পড়েই বুঝতে হবে যে এখানে অ্যাকাউন্টটা আগে আমাকে ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্লাস। সো নর্মালি আমি একটা অ্যাকাউন্ট ক্লাস ক্রিয়েট করছি, যেখানে এই তিনটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউটগুলো থাকবে। একটা এমটি কনস্ট্রাক্টর রাখছি, আর একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, যে দেন হচ্ছে সেট ফাংশন, এগুলো সব সেট ফাংশন, গেট ফাংশন, আর হচ্ছে এটা ডিটেলস, অ্যাকাউন্টের ডিটেলস। এবার আসি হচ্ছে ইউজার ডট জাভাতে কী করছি। ইউজার ডট জাভা বোঝার জন্য স্টার ডট জাভা পাশে রাখা একটু বেটার হয়, তাহলে দুইটা কম্পেয়ার করে দেখানো যায় ভালো। আচ্ছা, এখন ইউজার ডট জাভাতে কী করছি, এই অ্যাসোসিয়েশনটা নিয়ে আসছি আমি এভাবে, যেখানে এসিসি এটা অবজেক্টের মধ্যে রাখছি, আর এই যে ইন্ট এসিসি কাউন্ট মানে অ্যাকাউন্ট কাউন্ট, মানে এইটাই হ্যান্ডেল করতেছে আসলে যে অ্যাকাউন্ট কয়টা ক্রিয়েট হচ্ছে, কয়টা ডিলিট হচ্ছে, মানে ডিলিট হলে তো কমবে অ্যাকাউন্ট নাম্বারটা, এইগুলোই আসলে স্টোর হচ্ছে এখানে। দেন তো আপনার হচ্ছে ইউজারের নাম, তারপর ফোন নাম্বার, এটা এখানে স্টোর হবে আর কি। এভাবে আমি এখানে ইউজার নামে হচ্ছে কনস্ট্রাক্টর আছে, এটা হচ্ছে এমটি কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেখানে আমি অ্যারেটা ডিক্লেয়ার করছি এবং এসিসি কাউন্টটা এর মধ্যে ইনসার্ট করা হয়েছে। এখানে অ্যাজ ইউজুয়াল সেট ফাংশন আছে, তারপর হচ্ছে গেট ফাংশন আছে। তারপর এইখানে একটু কাহিনী আছে, এই জায়গাটা একটু বেশি বড়। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটু কাহিনী করছি। শুরুতে বলিনি, ক্রিয়েট অ্যাকাউন্টে এই পার্টটুকু শুধুমাত্র ব্যবহার করা হয়েছে যে মানে মানে ইউজারের ইন্টারঅ্যাকশন বা ইউজারের কাজ বা ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অবস্থা অনুযায়ী সে অটোমেটিক্যালি সাইজ বাড়াচ্ছে, মানে অ্যারের সাইজটা সে বাড়ায় দিচ্ছে শুধুমাত্র, এছাড়া কিছুই না। ইউজারের মানে কাজ দেখে, যেমন ইউজার যদি একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করে, তাহলে এই কোড দেখলে বোঝা যাচ্ছে ইউজার যদি একটা অ্যাকাউন্টই থাকে, তাহলে সে জাস্ট অটোমেটিক্যালি কী করবে, এসিসি ডট লেন্থ গুণ 2, তার মানে যদি ইউজারের যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে 1 × 2, তার মানে অটোমেটিক্যালি অবজেক্ট অ্যারের সাইজটা 2 হয়ে যাবে বা অ্যারের সাইজটা 2 হয়ে যাচ্ছে। এখন যদি ইউজার দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে যে এটাও অ্যাকাউন্টও 2 হয়ে গেল আর অ্যারের লেন্থও 2 হয়ে গেল, তাহলে এই কোডটা অ্যাকচুয়ালি ফিল আপ হয়ে গেছে, মানে শর্তটা ফিল আপ হলো, যার কারণে এখানে এসে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, নতুন একটা অবজেক্ট অ্যারে ক্রিয়েট হবে, যেখানে এসিসি ডট লেন্থ ইন্টু 2। সো আগেরটা 2 ছিল, 2 × 4, তার মানে অ্যাকাউন্ট সাইজ মানে অ্যারের সাইজটা একটু বেড়ে গেল। আর হ্যাঁ, অ্যারের সাইজটা বাড়ছে ঠিক আছে, তো আগের অ্যারে আর এটা তো নতুন অ্যারে, তাই না? তো আগের অ্যারের মানগুলা এই নতুন অ্যারেতে স্টোর করা হচ্ছে ঠিক এইভাবে, মানে এই কোড মানে এই পার্টে ঠিক ওই জিনিসটাই করা হচ্ছে। এটাই আর কি, এই পুরাটুকুই হচ্ছে অ্যারের সাইজ হ্যান্ডেলিংয়ের ব্যাপার করা হচ্ছে। সো এইখানে আমি আসলে আমি অত এক্সপার্টও না, এখনও আমি জাস্ট জাভা শিখতেছি, ডেটা স্ট্রাকচার পড়ি নাই যেহেতু, তাই ডেটা হ্যান্ডেলিং নিয়ে অত এক্সপার্ট না। তারপরেও আমার ছোটো মাথায় যতটুকু আইডিয়া আসছে আমি ততটুকুই করার ট্রাই করছি, এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আল্লাহর রহমতে। সো জাস্ট দ্যাটস ইট, আমার ছোটো মাথায় দিয়ে যা করছি তা হলো এইটুকু গেল অ্যারের সাইজ হ্যান্ডেলিংয়ের জন্য, যেটা আসলে আমি করতে চাচ্ছিলাম। দেন এইখানে হচ্ছে এইখানে যে এইটুক পার্টে হচ্ছে এখানে এই জিনিসটা একটু যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি একটু আগে দেখাইছিলাম যে সেম অ্যাকাউন্ট নাম্বার দিলে যে একটা এরর শো করতেছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, এই পার্টটুকু এসে সেই জিনিসটা হচ্ছে। আর এইখানে এসে জাস্ট অ্যাজ ইউজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপার স্যাপার এটাই। দেন এখানে বুলিয়ান নেওয়ার কারণ হচ্ছে এইখানে যে আমি যখন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এবং এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যখন মানে স্টার্ট ফাইলে ক্রিয়েট এসিসি যখন আমি এখানে কল করলাম, তখন এখানে তো একটা বুলিয়ান ফাইল বলছি, বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। যদি বুলিয়ান ট্রু হয় তার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। আমি ওই অনুযায়ী কোডটা করছি। এখানে বুলিয়ান যদি ট্রু হয় তাহলে
হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আর যদি ফলস হয় তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই। জাস্ট এইটুকুই আমি এখানে করছি। মানে একটা মেসেজ শো করতেছিল যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, অ্যাকাউন্ট নট ক্রিয়েটেড বা এরকম একটা সামথিং। আরও একটা কাহিনী আছে, সেটা পরে বলতেছি। জাস্ট এর মেসেজটা শো করার উদ্দেশ্য ছিল এটা, আরও কাহিনী আছে বলবো। এইখানে এসে হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্টে অত কাহিনী করা লাগে না, জাস্ট এই এই পার্টটুকু জাস্ট সার্চ করছে যে আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট দিছি, আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট দিছি, সেই অ্যাকাউন্ট নাম্বারটা খুঁজে বের করছে আমার অবজেক্ট এরের ভিতরে। অবজেক্ট এরের ভিতরে সেম অ্যাকাউন্ট নাম্বার যখন পাওয়া গেছে তখনই হচ্ছে সেটাকে নাল করে দিছে বা ডিলিট করে দিছে। দ্যাটস ইট। দেন হচ্ছে ফ্ল্যাগ ট্রু, আর ফ্ল্যাগ ট্রু মানে হচ্ছে এই যে ডিলিটেড সাকসেসফুলি। স্টার্ট ফাইলে আরও ডিটেলসের জন্য পরে আসবো। এখানে একটা ডিটেলস ফাংশন কল করা হয়েছে, জাস্ট এইটুকু হচ্ছে ইউজারের ডিটেলস শো করবে, আর এইটুকু হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস শো করতেছে। এটাই করছে জাস্ট। আচ্ছা, এখন আসি স্টার্ট ডট জাভাতে। স্টার্ট ডট জাভাতে আমি প্রথমেই এই পর্যন্ত হচ্ছে অ্যাকাউন্ট ডট জাভা, ইউজার ডট জাভা, এই দুইটা ফাইলে আমি যতগুলা হচ্ছে ভ্যারিয়েবলস নিয়েছি সেইগুলো এখানে ক্রিয়েট করছি। জাস্ট স্ট্রিং হচ্ছে নেম, ফোন নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, দেন হচ্ছে ডবল ব্যালেন্স, আর ইন্ট এসিসি কাউন্ট বা অ্যাকাউন্ট কাউন্ট। শুরুতে আমি অ্যাকাউন্ট কাউন্টটা 0 ধরে নিয়েছি। অবশ্যই শুরুতে যখন ইউজার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না, তার অ্যাকাউন্ট সংখ্যা 0 থাকবে সেই ক্ষেত্রে। আর একটা র্যান্ডম একটা বুলিয়ান ফ্ল্যাগ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছি। আচ্ছা, এখানে জাস্ট স্ক্যানার ক্লাসগুলো কল করছি ফর স্ট্রিং। এখানে কয়টা স্ট্রিং আছে, 4টা স্ট্রিংয়ের জন্য। আর যেহেতু ডবল, বুলিয়ান, ইন্ট এগুলোর ক্ষেত্রে শুধু যে কোনো একটা ক্লাস বা যে কোনো একটা স্ক্যানার ক্লাস কল করলে হয়ে যায়, সো এটার জন্য একটাই। আর স্ট্রিংয়ের জন্য মাল্টিপল করা লাগছে। এখানে জাস্ট মেসেজ শো করছে ওয়েলকাম, দেন আমার নাম, আমার ফোন নাম্বারটা ইনপুট নিল। এই যে আমার ফোন নাম্বারটা ইনপুট নিল, অটোমেটিক্যালি এইখানে হচ্ছে ইউজার বি মানে আমি যে ইউজার ডট জাভা, সেই ইউজার একটু সরাই দিই, ইউজার বি মানে এটা জাস্ট প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা কল হয়ে গেছে। এবং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল করার জন্য আমার এখানে একটা জিনিস লিখছিলাম, ইন্ট এসিসি কাউন্ট। আমি যদি শুরুতেই এই এসিসি কাউন্ট এখানে 0 পুশ করে দেই, তাহলে তো কোনো অ্যারেই ডিক্লেয়ার হলো না, অ্যারের সাইজ তো সে 0 ডিক্লেয়ার করবে। আর অ্যারের সাইজ যদি 0 হয়, তাহলে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন মানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে কোথায় জানি করছি, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনে এখানে এসিসি ডট লেন্থ ইন্টু 2, 0, তার মানে এসিসি লেন্থ তো তখন 0। এই 0-র সাথে আমি যতই 2 গুণ দিই না কেন, হাজার হাজার গুণ দিই না কেন, আমার রেজাল্ট তো 0 আসতেছে। তার মানে অ্যারের সাইজ তো আর সে বাড়াতে পারবে না কোনো দিনও, তাই না? তাই আমি বাই ডিফল্ট এখানে মানে অ্যারের সাইজটা আমি 10 দিয়ে দিছি বাই ডিফল্ট। তার মানে শুরু থেকে সে 10টা অ্যাকাউন্ট যাতে ক্রিয়েট করতে পারে সেটা আমি এখানে পুশ করে দিছি। মানে 10টা অ্যারে অটোমেটিক পুশ হয়ে গেছে। এখন মনে হতে পারে 10টা অ্যারে তো আমি দিয়ে দিছি, 10টার বেশি হলে কি হবে, এই যে এই কন্ডিশনটাই তখন আসবে আবার। অ্যাকাউন্ট এসিসি কাউন্ট যদি 10 হয়ে যায়, তাহলে এখানে আরে 10 ইন্টু 2, তার মানে 10 দ্বিগুণে 20, তার মানে সাইজ আরও বেড়ে যাচ্ছে। সো এইভাবে কোডটা কাজ করতেছে আমার মেনলি, আশা করি বুঝতে পারবেন। এরপরে একটা ইনফিনিট লুপ নিছি বলতে গেলে, এখানে ডু হোয়াইল লুপ নিছি। এখানে হোয়াইল অলওয়েজ ট্রু থাকবে, যখনই ফলস রিটার্ন করবে তখনই হচ্ছে লুপ থেকে বের আসবে। ফলস কখন রিটার্ন করবে, যখন আমি এক্সিট প্রেস করব, ওইটাই। আচ্ছা, দেন হচ্ছে এখানে জাস্ট মেসেজ শো করার জন্য লুপের ভিতরে রাখছি, যার কারণে বারবার শো করতেছিল এটা। ইন্ট নামে একটা অপশন ক্রিয়েট করছি, যেটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4 এর জন্য মান ইনপুট নেয়। অপশন যদি 1 ইনপুট নেয়, তাহলে 1 মানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এই পুরো এই ইফের ভিতরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টের ব্যাপার স্যাপার করছি। যখনই আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তখনই অটোমেটিক্যালি এসিসি কাউন্ট প্লাস প্লাস হয়ে যাবে, তার মানে 0 থেকে 1 হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, তোমার হচ্ছে এসিসি কাউন্ট
মানে এসিসি কাউন্টটা কত হচ্ছে, মানে শুরুতে লেখা আসছিল যে অ্যাকাউন্ট 1 অ্যাকাউন্ট 2, মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন এরপরে অ্যাকাউন্ট 1 অ্যাকাউন্ট 2 লেখা আসছিল, ওইগুলোর জন্য এখানে এটা এসিসি কাউন্ট দিছি। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ইনপুট নেবে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, ব্যালেন্স, এগুলো ইনপুট নিল। নেওয়ার পর অ্যাকাউন্ট নামে একটা কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট, মানে এখানে একটা ক্রিয়েট হয়ে যাবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ আর ব্যালেন্স ইনপুট হয়ে যাবে। দেন হচ্ছে ফ্ল্যাগ ইকুয়ালস টু, মানে জাস্ট এটার কনস্ট্রাক্টর কল করছি, জাস্ট অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট হয়নি। এরপরে ফ্ল্যাগ, মানে এই কনস্ট্রাক্টর ক্রিয়েট হওয়ার কারণে সে এখানে আসবে, যে এই যে অ্যাকাউন্ট ডট জাভাতে এগুলো এসে সেভ হবে। দেন ফ্ল্যাগে করছি কি বি ডট ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে এসে এসিসি কাউন্ট আর এসিসি এনবি, এগুলো কি একটু বোঝার ব্যাপার আছে এখানে। এইখানে অ্যাকাউন্টে এসিসি লোকেশন, মানে লোকেশনটা আমি ইনপুট দেওয়ার ট্রাই করতেছি। এখানে এসিসি কি, এই যে এই অ্যাকাউন্ট, মানে আমি বলতে গেলে বোঝাচ্ছি একটা অবজেক্ট এরর, যে অবজেক্ট এটা হচ্ছে এখানে যে অ্যাকাউন্ট নামে যে এসিসি লোকেশনে সেভ হবে, এটা হচ্ছে একটা অবজেক্ট এর ভিতরে সেভ হচ্ছে, আর এটা হচ্ছে একটা অবজেক্ট। সো আমার মূল কথা হচ্ছে এর অবজেক্ট এর ভিতরে জাস্ট অবজেক্ট আমি পুশ করার ট্রাই করতেছি। এখানে আমি নাম দিছি এসিসি লোকেশন এই অ্যাকাউন্টের ভিতরে। দেন হচ্ছে এসিসি কাউন্ট, মানে এই যে এসিসি কাউন্টটা কত হচ্ছে 1, তো এটাও এখানে চলে আসলো এসিসি কাউন্ট। দেন হচ্ছে এসিসি এনবি অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে চলে আসছে। এইখানে এসে জাস্ট চেক করবে যে সাইজ ঠিকঠাক আছে নাকি এসিসি কাউন্ট অনুযায়ী। যদি অল ক্লিয়ার থাকে তাহলে তো এটা রান করবে না, যদি সাইজ বাড়ানোর প্রয়োজন মনে না হয়। আর যদি মনে হয় যে সাইজ বাড়ানো দরকার, তখন সে এভাবে সাইজটা বাড়িয়ে নেবে। দেন হচ্ছে এই ফর লুপে এসে চেক করবে যে অ্যাকাউন্ট কি আসলেই ক্রিয়েট করা যাবে কিনা, কেন ওই যে সেম অ্যাকাউন্ট আছে কিনা ওটা চেক করবে। এইখানে এসে সেম অ্যাকাউন্ট আছে কিনা চেক করতেছে। ইফ এসিসি জে যদি নাল না হয়, মানে ওই অবজেক্ট অ্যারের ভিতরে যদি নাল না হয়, এবং হচ্ছে ওই আমি এখানে আবার আরেকটা জিনিস কল করেছি, সেটা হচ্ছে এসিসি জে গেট এসিসি এনবি, তার মানে এই অ্যাকাউন্টের ভিতরে এই যে একটা গেট ফাংশন কল করছি, গেট এসিসি এনবি, তার মানে গেট অ্যাকাউন্ট নাম্বার, সে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা রিটার্ন করতেছে। অ্যাকাউন্ট নাম্বারটা ইকুয়াল কিনা এই এসিসি এনবির সাথে, যেটা আমি এখানে ইনপুট দিছি। তার মানে বোঝানো হচ্ছে কি, এই যে আমি অ্যাকাউন্ট নাম্বারটাই যে প্রথমে কনস্ট্রাক্টর হিসেবে যে ইনপুট দিছিলাম, এটা তো সেভ হয়েছে এই ফাইলে। দেন এইখানে এসে জাস্ট অবজেক্ট এরর ভিতরে সেভ করার ট্রাই করতেছি, একটা এরর ভিতরে সেভ থাকবে। সো এখানেও সেভ আছে, জাস্ট এই অ্যাকাউন্ট ডট জাভার ভিতরে যে অ্যাকাউন্ট নাম্বারটা সেভ হয়ে আছে, এবং এইখানে আমি যে ইনপুট দেওয়ার ট্রাই করতেছি, এই দুটা মানে আছে কি না, আগে থেকে আছে কি না। যদি প্রথমবার ইনপুট দেওয়া হয় তাহলে তো সে আগে থেকে আর পাবে না, কারণ শুরুতে তো নাল থাকবে, এখনও তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েটই করে নেই যে, তাই না? তার মানে শুরুতে সে নাল পাবে, তাই এটুকু কাজই করবে না। আর যদি অ্যাকাউন্টটা আগে থেকে ক্রিয়েট করা থাকে, এই যে এর ভিতরে ক্রিয়েট করা থাকে, এই যে এর ভিতরে যদি ক্রিয়েট করা থাকে, তাহলে তো সে অটোমেটিক ডিটেক্ট করতেই পারবে যে একটা অ্যাকাউন্ট পাওয়া গেছে, তখন এইটুকু রান হবে না। আর তার মানে এটুকু যদি রান না হয়, তার মানে চেক ফলস থাকতেছে। আর যদি চেক ফলস হয়, মানে সরি চেকটা ট্রু হয়ে যাবে, মানে চেক ট্রু মানে হচ্ছে অ্যাকাউন্টটা পাওয়া গেছে ওর মধ্যে, তার মানে চেক ট্রু হলে তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না দিলে এই ফ্ল্যাগ এখানে এসে ট্রু হবে না। এই যে ফ্ল্যাগ এখানে ক্রিয়েট করছিলাম, এই ফ্ল্যাগটা অলওয়েজ ফলস থেকে যাবে। আর ফ্ল্যাগ যদি ফলস থাকে, তাহলে এখানে কি রিটার্ন করছে, এটা একটা বুলিয়ান রিটার্ন টাইপ ফাংশন, এবং আমি রিটার্ন করতেছি ফ্ল্যাগ। তো ফ্ল্যাগের ভ্যালু রিটার্ন করবে, ফ্ল্যাগের ভ্যালু যদি ফলস হয় তাহলে এটুকু রান হবে, এবং এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন ফেইল্ড, অ্যাকাউন্ট নাম্বার শুড বি ইউনিক। আর এইখানে এসে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে নাই, তাই এসিসি কাউন্টটা মাইনাস করে দেবে। তার মানে শুরুতে 1 হয়ে গেছিলো, অ্যাকাউন্ট অ্যাকর্ডিং 0 হয়ে যাবে আর কি। শুরুতে তো 1 হয় না, সাপোজ 1 ছিল, 2 হওয়ার কথা, 2 হয়ে গেছিলো, বাট অ্যাকাউন্ট যেহেতু দেখা গেছে সেম অ্যাকাউন্ট নাম্বার পাওয়া গেছে, তাই মাইনাস হওয়ার কারণে 1 কমে গেছে, মানে আগের অবস্থায় ফিরে গেছে সে। আর যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে সে, তাহলে ফ্ল্যাগ ট্রু, এখানেও ফ্ল্যাগ ট্রু রিটার্ন করবে। দেন ফ্ল্যাগ যদি ট্রু হয়, তখন এইটুকু সে আউটপুট হিসেবে শো করবে যে ওই অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েটেড সাকসেসফুলি। আচ্ছা, এবার আসি হচ্ছে ডিলিট অ্যাকাউন্টে জাস্ট ওই একই সিস্টেম,
এই যে এখানে একই জিনিস গেট SCCNB ইকুয়ালস ওই অ্যাকাউন্ট নাম্বার। যদি ওটা হয়, আগে কি করছি, আগে জাস্ট অ্যাকাউন্ট ওই এসিসি লোকেশনটা বসাই দিছি, মানে হচ্ছে এই যে এসিসি লোকেশন বলতে পুরো এই জিনিসটা পুরো অবজেক্টটা আমি বসাই দিছিলাম এখানে। এখানে জাস্ট সেই অবজেক্টটা আমি খুঁজবো কোথায় আছে, সেই লোকেশনটা খুঁজে বের করে দেন ওই লোকেশনে আমি নাল করে দেবো, তার মানে তো ডিলিট করে দেওয়া। সেমভাবে রিটার্ন করবে ফ্ল্যাগ, দেন হচ্ছে এই যেটা এই ফ্ল্যাগ অনুযায়ী এই মেসেজগুলো শো করবে। এরপরে 3 প্রেস করলে হচ্ছে অপশন 3, এই যে অপশন 3, হ্যাঁ এই অপশন 3তে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস শো করবে। সো এই যে b.details এসিসি কাউন্ট, এখানে এসিসি কাউন্ট কেন ইনপুট দেওয়া লাগছে আমার, মানে অলওয়েজ আমরা ডিটেলস, মানে আমরা আমাদের শেফাত স্যার আর কি অলওয়েজ ডিটেলসে এখানে প্যারামিটার লেস ফাংশন দেখাইছে। আমি এখানে প্যারামিটারাইজড কেন করছি, কারণ এর ভিতরে মানে আমার হচ্ছে অ্যাকাউন্ট কয়টা তা তো এই ফাংশনটার জানে না, মানে এই মেথডটার জানে না যে আমার অ্যাকাউন্ট কয়টা আছে। তো বা অ্যাকাউন্টে সরি এক্সট্রিমলি সরি এসিসি ডট লেন দিয়ে তো জানা যাবে যে এরের সাইজ কত, ওই ঠিক ওই পর্যন্তই লুপটা চলবে। এইখানে এই যে এসিসি কাউন্ট, এই যে আমি একটা মেসেজ শো করছিলাম যে টোটাল অ্যাকাউন্ট কয়টা, ওই টোটাল অ্যাকাউন্ট কয়টা ওই মেসেজটা যাতে শো করে, এই জন্যে এই ভয়েড ডিটেলস ফাংশনে আমার অ্যাকাউন্ট নাম্বারটার ভ্যালু আনা লাগতেছে। তাই স্টার্ট ফাইল থেকে এই অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট কাউন্ট যেটা এতক্ষণ যে হ্যান্ডেল হচ্ছিলো অ্যাকাউন্ট মাইনাস, আচ্ছা ডিলিট হলে যে অ্যাকাউন্ট মাইনাস হয় এটা তো এখানে বলা হয়নি, এখানে লেখাই আছে। আর এই যে এতক্ষণ যে অ্যাকাউন্ট নাম্বার প্লাস মাইনাস হচ্ছিল, এখন লেটেস্ট যে ভ্যালু, অ্যাকাউন্ট নাম্বার যে লেটেস্ট ভ্যালু সেটা এখানে ইনপুট হবে, এখানে এসে জাস্ট শো হয়ে যাবে যে অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্টটা কয়টা। দেন লুপ তো লুপই, সেটা ইজি ব্যাপার। এরপরে যদি 4 প্রেস করা হয় জাস্ট একটা থ্যাংক ইউ মেসেজ শো করবে এবং লুপটা ব্রেক করে দিবে। আর যদি 1 2 3 4 কোনোটাই না দেওয়া হয় এলস ইনভ্যালিড ইনপুট। দ্যাটস ইট, এই পুরোটাই ছিল আমার কোড। অনেক বকবক করলাম, হয়তো বা বুঝছেন না, বোঝাতে পারি না মনে হয় আমি। যাই হোক, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল কোডের। তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।